নমস্কার বন্ধুরা, লাইফ অফ সোমাতে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আমি তো আছি, চলে যাচ্ছে। কিন্তু বন্ধুরা, তোমার মোটামুটি তো গরম পড়েই গেল, বেশ গরম লাগছে আজকে। জানলা টালনা বন্ধ, সে তো শীতে সবসময় তাড়াতাড়ি জানলা বন্ধ করতে হয়, তো সেই জানলা বন্ধ করে এত গরম লাগছিল বাপরে। তো তোমাদের এখানে কি গরম পড়েছে না ঠান্ডা আছে একটু জানিও আর কি। তো আজকের যে প্রসঙ্গটা নিয়ে বন্ধুরা কথাবার্তা বলবো আর কি, সে সে তোমাদের দুদিন আগে না গেল কালকেই বলেছিলাম বোধহয়। হ্যাঁ, তো যাই হোক, ওটাই বললাম যে টাইমটা ঠিক মনে রাখতে পারি না আর কি। আমাদের এই ওয়াইটিতে আর কি সত্য যেটা, সেটা যদি কেউ বলে আর কি, তাহলে তাকে চরমতম অপমান হতে হয় বিভিন্ন নামে, বিভিন্ন ইসেতে, মানে ইসেতে বলতে হচ্ছে তোমার বিভিন্ন নামে তাকে ডাকাডাকি করা হয়। মানে চরম থেকে চরম, মানে তাকে সেই শিকার হতে হয় কেন, সত্যটা আর কি তুলে ধরলো। এটাই ঘটনা বন্ধুরা, যে সত্যকে চাপা দেওয়ার জন্য মানুষ অনেক দূর অবধি চলে যেতে পারে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমি একটা মানে যে গল্পটা আর কি তোমাদের সাথে করব, সেটা ঠিক গল্প তো নয়ই, একদম সত্য বাস্তব ঘটনা। যেটা কথা হচ্ছে গল্প হলেও সত্যি, যে সিনেমাটা আমরা দেখেছি আর কি, গল্প হলেও সত্যিতে এটাই দেখিয়েছে জিনিসটা গল্প, কিন্তু বাস্তবেই তাই। যে কাজ নিয়ে সবার মধ্যে যে আলসামোটা থাকো, তোমরা বোধহয় 99% এই সিনেমাটা দেখেছো। তবে এটাও কিন্তু সিনেমার থেকে কোনো অংশে কম না। তাহলে আমি চলে আসি মেন ভিডিওর দিকে আর কি। এটা হচ্ছে তোমার এক বাংলাদেশের, তো বাংলাদেশের ভদ্রলোকের নাম হচ্ছে লিটন, আর তার ভদ্র মহিলার নামটা ঠিক আমার মনে পড়ছে না। আর হচ্ছে ভদ্রলোকের দুটো ছেলে, একটা লিখন, একজন নিলয়। আমি জানি না যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা মানে ঠিক চিনতে পেরেছো কি না। তো চ্যানেলটার নাম আমি নিলাম না বন্ধুরা। তো আমি দেখছি সবাইকে চ্যানেলের নাম না নিয়ে, আজও দেখলাম যে যা খুশি তাই গালিগালাজ করছে। তবে বন্ধুরা, আমি গালিগালাজ করতে পারবো না, যতটুকু সত্য ততটুকুই তুলে তোমাদের সামনে ধরছি। তো ঘটনা হচ্ছে আজ থেকে প্রায় 4 বছর তো হবেই বন্ধুরা, 4 বছর। সেই বাংলাদেশের ভিডিও, বাংলাদেশের মানুষ যেমন আমাদের দেশের ভিডিও দেখে, আমরাও সেই রকম কিন্তু তাদের ভিডিও দেখি। তাদেরকেও আমরা চিনি, মানে এত খুঁটে খুঁটে না চিনলেও বিশিষ্ট বিশিষ্ট মানুষদের চিনি। তারাও আমাদেরকে, যারা বড় বড় ব্লগার, যারা কন্ট্রোভার্সি, তাদেরকেও তারা চেনে আর কি। তো যাই হোক, এইভাবেই দুই দেশের মধ্যে, প্রতিবেশী দেশ আমাদের, তো আদান প্রদান সব কিছুর মাধ্যম দিয়েই হতে হয় আর কি। তাদের জিনিস আমাদের, যাই হোক তোমরা তো সবই জানো এগুলো। আর হ্যাঁ, কথাটা হচ্ছে যেটা, তো আজ থেকে 4 বছর আগের কথা। আর 4 বছর পরে এখন আগে, তো একটু আগের ফ্ল্যাশব্যাকের দিকে আমরা চলে যাই। এটা হচ্ছে তখন দেখেছিলাম সেই লিটনের স্ত্রী আর কি, মানে ছোটো মোটো চেহারা তার, দেখতে খুবই মিষ্টি তার সে দেখতে। তো সে সুন্দর, মানে শাখা পলা সিঁদুর পরে, হ্যাঁ, তার ছেলে তখন হয়ে গেছিলো, বড় ছেলেটা নিয়ে। শ্বশুরমশাই একা ছিল, শাশুড়ি মারা গেছে, ননদের বিয়ে হয়ে গেছে। তো সুন্দর সংসার করছে আর কি। আশেপাশে কাকু কাকিমারা তারা থাকে আর কি, সবার সাথেই বেশ মিলমিশ দিয়ে আর কি সংসারটা চলতো। বেশ ভালো, বেশ ভালো। গ্রামের যত, মানে এত গ্রামে ওরা থাকতো বন্ধুরা, যে গ্রামের মানে যত সিন আর কি, তোমরা দেখো বাংলাদেশের মানে বেশিরভাগ আর কি, মানে একটু গ্রাম্য প্রকৃতিই হয়। হ্যাঁ, প্রকৃতি সুজলা সুফলা বাংলাদেশের। হ্যাঁ, তো মানে সেই জিনিসটাকে ধরে রেখে বেশ সুন্দরই লাগতো। কিছুই কিন্তু সেরকম ভিডিওতে ছিল না, হ্যাঁ, তবুও কিন্তু খুব ভালো লাগতো সেই ভিডিওগুলো আমাদের দেখে। আমার তো সত্যিই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। তো সবসময় দেখতাম, ওরা একদম মনে হয় এত দূরে থাকতো, তবুও মনে হচ্ছিল যে না, অনেক কাছের হয়তো ওরা হয়ে গেছে। ওটাই হয় আজকে, ব্লগার বলো, কন্ট্রোভার্সি দেখো, ক্যামেরার মাধ্যম দিয়ে আমরা দেখতে দেখতে আমাদের মনে হয় যে না, তারা আমাদের অনেক কাছে। তো যাই হোক, সেই ভিডিওগুলো খুব, মানে
অল্পতেই তোমাদের বুঝিয়ে দিচ্ছি, কেননা প্রতিদিনের ভিডিও তো শেয়ার করা যাবে না না। হাঁস মুরগি গরু সেগুলো পরিষ্কার করতো, গরুর ঘরটর, হাঁস মুরগিকে খেতে দেওয়া। তো ওদের ভিডিওগুলো এমন ছিল যে সকাল থেকে সন্ধে অবধি ওরা টানতো না। ওদের ভিডিওটা ছিল বন্ধুরা এরকম যে মানে ধরো সকালের একটু রুটিনটা দেখিয়ে দিল, দুপুরে কি রান্না বান্না হচ্ছে তার রুটিন দেখিয়ে দিল, কোনো দিন হয়তো রাত্রিবেলাটা দেখিয়ে দিল, মানে এরকম ধরনের ওদের ছিল। মানে আমাদের বেশিরভাগ ব্লগারকেই দেখি আর কি, সকাল থেকে যেটা সন্ধ্যা অবধি টানে সেটা ওদের ছিল না। ধরো এরকম দুটো ভিডিও দিচ্ছে কিন্তু ওরকম ভাগ ভাগ করে ভিডিওগুলো দিচ্ছে। তো যাই হোক দেখলাম, এবার হঠাৎ করে দেখতে 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 সে মাঝখানে তো অনেক কিছুই, যাই হোক বাড়িতে দুর্গাপুজো হয়। তো সেই দুর্গাপুজোতে লিটনের স্ত্রী ছেলে মেয়েরা সবাই কাকু কাকিমারা একসাথেই দুর্গাপূজা করে, এগুলো বলছি তারপরে আমি বলছি কেন। তো করে, তো সেখানে তাদেরও প্রচুর পরিমাণে কন্ট্রিবিউট থাকে সেই পুজোতে, আনন্দ উৎসব দুর্গাপুজোতে হয়। তো এরপরে বন্ধুরা আমি একটা কথা বলতে চাই। তো একদিন হঠাৎ করে মানে একটা থাম্বনেলে দেখলাম যে লিটন বলছে ওর বাবার বিয়ে, বাবার লিটনের মা, সরি বলতে বোধহয় ভুলে গেছি, বহুদিন আগে মারা গেছে। তো ওরকম বাবার বিয়ে হবে, তো বাবার বিয়ে করবে, তো বাবাও উন্মাদ হয়ে গেছে বিয়ে করবে। তো যে ভদ্রমহিলাকে বিয়ে করবে তারও আগে স্বামী মারা গেছে, তার বাচ্চা কাচ্চা ছিল, যাই হোক এভাবেই আমাদের কাছে প্রেজেন্ট করেছে আর কি। তো বিয়ে হবে, তো অনেকেই লিটনকে না করেছিল মানে কমেন্টসে, হ্যাঁ, যে এইভাবে বিয়ে দিও না, তোমাদের বাড়িতে অশান্তি হবে, এই হবে সেই হবে। তো ওরা সে কথা মানে ওরাও বলেছে হ্যাঁ আমরা বুঝতে পারছি অশান্তি হবে আর কি, কিন্তু বাবা যেভাবে মানে উতাবলা হয়ে গেছে তাতে আমাদের বিয়েটা বাবাকে দিতেই হবে। তো যাই হোক সেই বিয়েও হয়ে গেল। বিয়ে হয়ে যাওয়ার পরে বন্ধুরা তো কিছুদিন দেখালো, মামাও করলো, মানে লিটনও মামা করলো, তারপরে হচ্ছে তোমার তার স্ত্রীও মামা করলো, তখন তার সেকেন্ড বাচ্চাটা হয়ে গেল। তো সেকেন্ড বাচ্চাটা ছোট ছিল, তো সম্পূর্ণ কাজকর্ম যা দেখাতো ওই মাই করতো। তো তখনও সবাই সেভাবেই কমেন্টস করলো যে এরকম তুমি কি কোনো কাজ করো না, মাকে দিয়ে করাও নাকি, এই সেই। তো সেগুলোরও উত্তর ওরা দিয়েছে, যার যেভাবে মনে হয় সে তো সেভাবেই ক্যামেরার সামনে এসে উত্তর দেয়। তো সবাই আমরা সবাই মনে করি যে আমরা ভালো আর কি। তো যাই হোক সবাই সবার ভালোটা প্রমাণ করার জন্য ক্যামেরার সামনে তো এসেই পড়ি আমরা সবাই আর কি। তো যাই হোক বন্ধুরা, এর পরের হচ্ছে কিছুদিন পরে শুনতে পারলাম যে এবার যে ছোট বোনটা, তো এবারের যে দুর্গাপূজা হলো আর কি, দুর্গাপূজা, তো সেই দুর্গাপূজাতে আর কি বোনটা এসেছিল, বোনের বর এসে চলে গেছিল। তো যাই হোক সেই দুর্গাপূজার দশমীর দিন না হলে একাদশীর দিন এরকম দিনে আর কি বোনের বর মারা গেছে, হ্যাঁ, তার একটা ছোট বাচ্চা আছে। তো যাই হোক সেই সংবাদটা শুনে সত্যি খুব খারাপ লাগলো, বোনটারও অল্প বয়স, লিটনেরও কিন্তু খুব একটা বয়স না আর কি। তো যাই হোক, তো এবার মাঝে মাঝে লিটনের শরীর খারাপ করে, প্রেশার টেশার আছে, ভর্তি টর্তি হয়, এগুলো সব ব্লগেই দেখিয়েছে। তো এরপরে বোনের বরটাও মারা গেল। তারপরে তো ওরা ডিসাইড করলো যে আমরা এরকম তোমার বোনকে নিয়ে আসবো বাড়িতে। বোন তারপরে মারা যাওয়ার পরে বর ও ব্লগ শুরু করলো। তখন দেখলাম যে এরকম শ্বশুর শাশুড়ি ঠিকই আছে, যাই আছে সবই ঠিকঠাকই আছে আর কি, বাচ্চা মেয়েটা। তো একদিন ওরা এভাবে দেখালো, মেয়ের নাম হচ্ছে নূপুর, সেও একটা ব্লগ চ্যানেল খুলেছে, দেখে অনেক মানুষই মেয়েটাকে দেখে। যাই হোক তার দুঃখের জীবন, অবশ্যই মানুষই সবার পাশে দাঁড়ানোটাই আমাদের কর্তব্য। তো যাই হোক বন্ধুরা, এরপরে তোমার ইসে করলো, এবার বোনকে নিয়ে এলো। তা ওদের বক্তব্য, সেই লিটনের বউ, লিটন তার বাবা না কিন্তু, তো তাদের বক্তব্য ছিল যে যত সোনা গয়না যা দেওয়া হয়েছিল সেগুলো সেরকম কিছু দেয়নি। তো তার বোনের বরের অফিস থেকে যে সমস্ত টাকা পয়সা পেয়েছিল সেগুলো সম্পূর্ণ নাকি পায়নি। তো যাই হোক এখন বোন সেভাবে আমি তো সত্যি কথা যতটুকু ভিডিও দেখেছি আমি তো বোনকে সেরকম অভিযোগ করতে দেখিনি, কিন্তু এই দাদা বৌদিরই বেশি অভিযোগটা এর ওপরে আর কি। তো যাই হোক এরপরে তো তারা একসঙ্গেই থাকলো, থাকার পরে হঠাৎ একদিন বলছে
যে তোমার মা মানে বাবা যে নতুন বিয়ে করেছে, মা এরকম নূপুরের সাথে খুব বাজে ব্যবহার করছে। তো বাজে ব্যবহার করছে, এভাবে আর হয় না। তো নূপুর এখানে চলে আসার পরে খুব বাজে ব্যবহার করছে। তখন তোমার ইসে করলো কি বলে, ওরা আর কি মানে মা বাবা আলাদা হয়ে গেল, নাহলে মা চলে গেছে, এরকম দুটোর মধ্যে একটাই, হ্যাঁ চলে গেছে। তো যাই হোক, এরকম করে আবার চলছে চলছে, নূপুর ওদের সঙ্গেই আছে। নূপুর কিছুদিন তখন ব্লগ বন্ধ করে দিয়েছে। তো যাই হোক, এরকম তারপর আমি এই অবধি মানে দেখেছি। তো দেখতে দেখতে কিছুদিন আমার বন্ধ ছিল, যে এরকম লাগছে, হ্যাঁ তো সবার মধ্যেই এই জিনিসটা হয়, একঘেয়েমিপনা চলে এলে সবাই কিছু না কিছু তার একটা চটপট চেষ্টা করে আর কি, যে আমি এই মানে কিছু একটা দিয়ে আর কি আবার তাজা হব, সতেজ হব। মানে এক একজনের প্রসেসটা এক এক রকম থাকে, হ্যাঁ। তো সেই সমস্ত জিনিসগুলো যদি ধরো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তুলে ধরে, কিংবা অন্য মানুষ তুলে ধরে, তখন খারাপ হয়ে যায়, তখন তাদের অনেক আজে বাজে ব্যঙ্গ বিদ্রূপ ভাষায় কথাবার্তা মানে বলে। তো সেটাই হলো কথা বন্ধুরা। জানি না আমাদের সমাজ কোথায় গেছে। এদেশ বলো ওদেশ বলো, সবার আগেই আমরা মানুষ না। তারপরে আসি হচ্ছে ধর্মের কথা নিয়ে। যে দেখো বন্ধুরা, সবসময় মানে আমাদের মধ্যে একটা জিনিস যদি সবসময় খেলা করে, ধর্ম। হ্যাঁ, ধর্ম দিয়ে কিন্তু আমরা মানে অনেক কিছুই করতে পারি, মানে মানুষকে নিজের দিকে আকর্ষণ করতে পারি, বিকর্ষণ করতে পারি। এই একটাই জিনিস আছে যেটাকে দিয়ে আমরা প্রচুর খেলা খেলতে পারি। তো একটা কথা বলি, আমার বোনের একটা চ্যানেল ছিল, নামটা বলছি না। তো সেই চ্যানেলে বন্ধুরা ও দেখলো যে ঠাকুরের এরকম গান দিলে ও 2-3 দিন দেখেছে, প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব হচ্ছে, প্রচুর পরিমাণে, মানে সে তো তোমরা ভাবতে পারবে না, এক এক দিনে বোধহয় 50-60টা করে, ব্লগ টক কিছুই দিত না তখন আর কি, তো 50-60টা করে সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে। তো এরকম করতে করতে মানে ওর বেশ মানে কয়েকটা দিনের মধ্যে মানে 1000 সাবস্ক্রাইব হয়ে গেল। তো মানে এই ঠাকুর, এরপরে কি হলো, বা ঠাকুর দিলেই তো সাবস্ক্রাইব হয়, ঠাকুর দিলে, এদিকে যখন ব্লগ দেয় তারা কিন্তু আর দেখে না। তো যাই হোক, আমি কিছু ইউটিউবারদের মুখে শুনেছি যে এরকম এই যে মানে শর্টসে যে সাবস্ক্রাইবাররা, তারা নাকি সেভাবে ব্লগ আমাদের দেখে না, হতে পারে, কেননা চারিদিকে শর্টসটা যায় বেশি, হিন্দি টিন্দি দিয়েই হয়, বাংলা দিয়ে তো খুব একটা হয় না, মানে হয় অবশ্যই, মানে হিন্দিটা দিয়েই হয় আর কি, তারা সমানে করে। মানে তাহলে তুমি চিন্তা করো যে মানে আমাদের সবারই ধর্মের উপরে সবার কতটা ভালোবাসা থাকে, মানে এটা দিয়েই কিছু মানুষ কাজ চালাচ্ছে, অসৎভাবে ব্যবহার করছে, আর কিছু মানুষ তাকে ভালোভাবে, যে সব ধর্মই সমান আমাদের কাছে, সবাই সমান। তো যাই হোক, এক একজনের ধর্মকে নেওয়ার ক্ষমতা এক এক রকম আর কি। তো বন্ধুরা, এবার হয়ে গেল ওই প্রসঙ্গটা। তা এখন বলবো, হঠাৎ করে আমি 2-3 দিন আগে, 2-3 দিন না, সরি বন্ধুরা, আজকে বোধহয় 7 দিন হবে আর কি, মানে জিনিসটা দেখে বুঝে তারপর তোমাদের সামনে, কেননা আমি বেশ ধরো মাস, মানে ধরো দুর্গাপূজাটা আমি দেখেছি ওদের বাড়িতে। তো দুর্গাপূজা আশ্বিন মাস হলে কার্তিক অঘ্রাণ পৌষ মাঘ আর কি, এই ধরো 3-4 মাস আমি ধরো একটু মানে টাচ ছাড়া ছিলাম। তো টাচ ছাড়া থাকার পরে হঠাৎ 7 দিন পরে, আর ইউটিউবের তো নিয়মই জানো যে একবার দেখলে তো সে আসতেই থাকবে, কোনো না কোনোভাবে ঘুরে ঘুরে আসবেই। তো আমি দেখলাম বন্ধুরা যে হঠাৎ করে ও বলছে যে আজ আমি মুসলিম না হিন্দু তোমাদেরকে জানাবো। কি ব্যাপারটা কি হলো, যাকে আমরা এইভাবে সাজে গোজে দেখেছি। এরপরে আমি আরেকটু ফ্ল্যাশব্যাকে যাই, ও বলল যে এরকম একদিন ওর মা, ও বাবার বাড়ির সাথে কোনো সম্পর্ক নেই, ওর প্রেম করে এই ছেলের সাথে বিয়ে হয়েছে, আমি ভুল করে ফেলেছি, এইটুক কথা বলিনি। তো যাই হোক, তোমাদেরকে এইটুক কথা বলছি আর কি, বিয়ে করেছে। তো একদিন মানে পুরোনো ব্লগেই ও বলেছিল যে এরকম একদিন আমার বাবা মা এসেছিল, মা এসেছিল, দাদার নাকি যোগাযোগ আছে, দাদা এসে দেখে দুকে যায় ওকে। তো মা এসে নাকি সারা ঘর টর দেখেছে, ওনার পছন্দ হয়নি, ওনার মেয়ের এ বাড়িতে বিয়ে হয়েছে। তখন মা নাকি ওকে অফার দিয়েছিল যে তুই একটা কাজ করতে পারিস, তুই আমাদের সঙ্গে যেতে পারিস। তো এখনও দেরি হয়নি, তখন বড় বাচ্চাটা হয়ে গেছিলো, ছোটটা হয়নি। তখন ও বলেছিল যে দেখেন বন্ধুরা, আপনাদের কাছেই আমি এটা বললাম যে এখন আমার বিয়ে হয়ে গেছে, আমি স্বামী বাচ্চা শ্বশুর, হ্যাঁ এগুলো ফেলে আমি কোথায় যাব।
হ্যাঁ, এখন তো আমার ও জায়গা না। তখন ভালোও লেগেছিল কথাটা শুনে যে না, ঠিকই বলছিল কথাটা। তো বন্ধুরা, এখন আমার একটা কথা হচ্ছে, যখন মানে এটা দেখলাম আর কি, যে ও লিখেছে যে আমি হিন্দু না আমি মুসলিম, আজ তোমাদেরকে বলবো। তখন দেখলাম, দেখার পরে সত্যি আমি অবাক হয়ে গেলাম যে দুই সম্প্রদায়ের মানুষকে, ধর্মের সম্প্রদায়ের মানুষকে কিভাবে ঠকালো। একটাই প্রশ্ন হচ্ছে যে কিভাবে ঠকালো দুই সম্প্রদায়ের। তারপরে ওনার শ্বশুরমশাই, ওনার মেয়ের, এবার মেয়ে তো ওই বাড়িতেই থাকে না, তো মেয়ের ইসেতে মানে তোমার ওই ব্লগ চ্যানেলে শ্বশুর চারিদিক যখন গরম হয়ে গেছে, আর ধর্ম নিয়ে ব্যাপারটা বুঝতে পারলা, ধর্ম নিয়ে। হ্যাঁ, আমাদের মতন কিছু কিছু মানুষ আছে যারা আমরা এটা চিন্তা করি সব ধর্ম সমান, ও যা হয়েছে হয়েছে, ধর্ম কি, মানুষ মানুষ, কিন্তু সবার মধ্যে তো এই জিনিসটা থাকে না, না। কেউ কেউ তার নিজের ধর্মকে প্রচুর পরিমাণে প্রাধান্য দিয়ে থাকে, সব এক এক মানুষ এক এক রকম হয়। তো বন্ধুরা, এবার শ্বশুরমশাইয়ের কথাটা শুনলাম, ওটা তো শুনেইছি, যাই হোক। তখন শ্বশুরমশাইয়ের বক্তব্য, যখন এর ওনার ছেলে আর মেয়ে যখন প্রেম করছিল, শ্বশুরমশাইয়ের একটা ছেলে একটাই মেয়ে, তো প্রেম করছিল, তো যখন বেরিয়ে এসছে বাড়ির থেকে, তখন মেয়েটা ছিল মুসলমান। হ্যাঁ, ভালো কথা। এবার মুসলমান, এবার শ্বশুর নাকি অনেক না করেছে, যে দেখো তুমি এই এই ব্যাপার, হ্যাঁ আমি তোমাকে কিছু টাকা পয়সা দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও, তুমি এ কাজ, কিন্তু আমার কোনো ব্যাপার না, কিন্তু সমাজ প্রত্যন্ত গ্রামে থাকে, তোমাদের বলেইছি, ঘর থেকে বের হতে গেলে মানে বৃষ্টি পড়লেই ওদের নৌকো লাগে। হ্যাঁ, তো এরকম পরিস্থিতি আর কি। তো যাই হোক, এবার গ্রামে আমরা অনেকেই থাকি, আমি নিজেও গ্রামে থাকি, কিন্তু কথা হচ্ছে সবার তো আর এরকম ব্যাপারটা না, না যে যখন একটু বৃষ্টি হবে তখনই ঘর থেকে মানে উঠোনটা একটু পের হলেই তোমার ওই নৌকাটা লাগবে আর কি যাওয়ার জন্য। তো যাই হোক বন্ধুরা, এবার কথা হচ্ছে যে, তো তোমার উনি বলল, তখন ও বললো এটা কি বলেন, আমি ওখানে যেতে পারবো না, আমি যাকে বিয়ে করেছি আমার স্বামী, তো এই বলে ও কিছুদিন নাকি ভাড়া বাড়িতে ছিল, তো এরকম আমি এখানেই থাকবো, আমার স্বামী এসে, যাই হোক পাড়ার লোকজন সব আত্মীয় স্বজনের মধ্যে সব কিছু হয়ে টয়ে ও চলে এলো হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে। তো ভালো কথা, এসে ও একদম হিন্দুদের মতন শাখা পলা সমস্ত কিছু পড়লো। হ্যাঁ, পড়ে তোমার ও স্বামীর ধর্মকে পালন করলো, সেটাও ঠিকঠাক সবই চলছিল। কিন্তু এরপরে দেখো বন্ধুরা কি হলো, এরপরে ওর বক্তব্য অনুসারে এবার শ্বশুরকেও বিয়ে দিল, এবার ননদকেও নিয়ে এলো, এবার নিজেও মানে এই কাজ করলো। তবে শ্বশুরমশাইয়ের একটাই বক্তব্য, এই যে দুটা ধর্ম নিয়ে ও এতদিন ভরা, বাচ্চা না, অবশ্যই বাচ্চা মানুষ হলে ভুলভাল করলে ঠিক ছিল না, তাকে বোঝানো যেত, এমন বাচ্চাও না। এই যে শ্বশুরমশাইয়ের একটাই সবার কাছে হাত জোর করে রিকোয়েস্ট, এই যে দুটো ধর্ম নিয়ে এভাবে খেলা করলো, তাতে মানে আমাদের মতন সাধারণ মানুষের কি জবাব হতে পারে। সে তোমাদেরকেও বলছি যে তোমাদেরও কি মনে হয় যে এরকম দুটো ধর্ম নিয়ে, এক তো নিজের ধর্ম, এক তো অন্যের ধর্ম, দুটো ধর্মকে নিয়েই খেলেছে। কেন দেখো, প্রথমত যখন শ্বশুরবাড়িতে এসেছে একদিনও তার কিন্তু খোলাসা করেনি যে আমি এই ধর্মের থেকে এই ধর্মে এসেছি। তারপরে আবার যখন এ ধর্ম থেকে ও ধর্মে এবার ও চলে গেছে, হ্যাঁ সে শাখা সিঁদুর সমস্ত কিছুই মানে ফেলে দিয়েছে আর কি, দিয়ে আবার নিজের ধর্মে চলে গেছে। কিছু মানুষ যারা ধর্মকে খুব ভালোবাসে তাকে গ্রহণযোগ্য করে নিয়েছে, আর কিছু মানুষ যখন দুই ধর্মকে নিয়ে ছেলে খেলা করেছে তখন তাকে প্রচুর গালিগালাজ করছে। তো এখন এরপরে ও এভাবে বাপের বাড়ি চলে গেল, মানে হিন্দু ধর্মের মানে পথটা না ধরে ও নিজের ধর্মের মানে নিয়ে সেখানে যেন শাখা সিঁদুর যেটা আমাদের সেটা ওদের না আর কি। তো সেভাবেই চলে গেল, ভালো কথা, ওর ধর্মকেও গ্রহণ করলো। এরপরে কি করলো, মানে ও শ্বশুর বাড়িতে ওর নিজের বাড়িতে চলে গেল বহু বছর পর, 10 বছর পর। তারপর বন্ধুরা কি করলো, তারপর ওর স্বামী দুটো বাচ্চাকে নিয়েও চলে গেল। হ্যাঁ, এবার লোকের মনের মধ্যে একটা জিনিস অবশ্যই আসবে, কেননা আমরা যে জিনিসগুলো ভুলগুলো দেখাই, তারপরে যখন মানুষ লেখে, মানুষ কিছু বলতে বসে,
তখন মানুষ হয়ে যায় খারাপ। হ্যাঁ, তখন সবাই বলল যে এইরকম স্বামীকে তো যথেষ্টই বকাবাদি করছে। হ্যাঁ, ওর থেকে বেশি ওর স্বামীকে, যে তুমি কি করে এরকম বাবা, তোমরাই জোর করে, মানে এরপরে স্বামীর বক্তব্য যেটা, যে তোমরা মানে বাবাই বিয়ে করেছে। এখন দেখো বন্ধুরা, যে একটা ছেলে, সে যদি মানে কি বলবো, মানে দুজনেই মানে দুই ধর্মকে নিয়ে খেলেছে। এটা ওর বাবার একদম সত্য কথা, যে ওরা দুটো ধর্মকে নিয়ে খেলা করেছে। এখানে আমাকে আপনারা এসে একটু উত্তরটা দিয়ে যান, কি করব এবার। সবাই ওর বক্তব্য ছিল যে বাবা বিয়ে করতে চেয়েছে, কিন্তু মানুষ যখন কমেন্টসে লিখছে যে এরকম বয়স্ক বাবা আর বোনটার এইভাবে তোমার এরকম করে বাড়িতে চলে এসছে, হ্যাঁ, তো এই বোনটাকে, তার একটা বাচ্চা এইভাবে ফেলে তোমরা এইভাবে চলে গেলে, তো তখন তোমার ওরা বলছে যে বোনকে আমরা নিতে চেয়েছিলাম। আচ্ছা, এভাবে কি কেউ যায় বলো? তোমরা দুটা ধর্মকে নিয়ে খেলছো, মানুষের ভালোবাসাকে নিয়ে খেলছো। হ্যাঁ, কেননা কোনো মানুষই প্রথমে জানতো না, তোমরা জানাওইনি। তো আমার একটাই কথা সেই ভদ্রমহিলাকে, যে তুমি তো সত্যি সত্যিই অনেক বড় দুটো কাজ করেছো না, মানে তাহলে বলো যে এই স্বামীকে তুমি এখনো অবধি একটা কাজ করানোর মতন, মানে তোমার সেই ক্যাপাসিটিটা হলো না যে তুমি এখন কাজ করো। তোমাকে এখন এই সমস্ত করে ইউটিউবে এত পরিমাণে জাগ্রত হতে হচ্ছে, কম বয়স তো হলো না। আমি যতদিন ভিডিও দেখেছি, আজও দেখছি বন্ধুরা, ততদিন মানে ওরা, এই স্বামী কোনো কাজই করেনি, হঠাৎ একটু একটু বাইরে গেলে একটু কাজ করতো, মানে এই দিনগুলোকে আনার জন্য, মানে লাস্টে শেষ মরণাস্ত্র বলে না, সেই মরণ অস্ত্রটা সবার দিকে ছেড়েছে। কিন্তু এটাও বা কয়দিন দুই সম্প্রদায়ের মানুষই বা এটাকে কয়দিন ভাবে মেনে নিতে পারবে, তাই না বলো? তো সেটাই হচ্ছে কথা, যে আজকে মানে ব্লগাররা যদি আমি জানি না এটার সম্বন্ধে কয়জনের ধারণা আছে, মানে এই ব্লগেদের সবাই তো মানে নিজের জায়গাটাকে নিয়েই ব্যস্ত থাকে না, তো অন্যের ব্যাপারটা নিয়ে আর কি খুবই কমই আমরা দেখি। কিন্তু আমি দেখতাম, আর এই ঘটনাটাও ঘটেছে আর কি। তোমরা দেখলে তোমরা বন্ধুরা দেখতে পারবে। কিন্তু কথা হচ্ছে যে তোমরা মানে এত বড় বড় ফাঁকা রাখো আর কি, যে মানুষ যখন তার মধ্যে দিয়ে ঢুকে যায়, তো তখন হচ্ছে মানে তখন তোমরা বসে তাকে যা মুখে আসে তোমরা তখন তাই বলতে থাকো। তো জানি না বন্ধুরা, মানে এই কন্ট্রোভার্সির এই ব্যাপারগুলো আমি কতদিন পারবো আর কি। যেরকম গালিগালাজ, যেরকম কথাবার্তা, যেরকম কি সমস্ত, যে মানে কিছুই এই সমস্ত মানে খুব মানে একটা সময় মনে হয় যে সেলফ রেসপেক্টটা বোধহয় সাংঘাতিক আমাদের জীবনের দরকার। পয়সা তো ঠিকই আছে, নামও ঠিক আছে না, কিন্তু সেলফ রেসপেক্টটা খুবই দরকার। কোনো মানুষ যদি এই জিনিসটাকে তুলে ধরে, হ্যাঁ, তখন মানে এটা হয়ে যায় সাংঘাতিক খারাপ দিকে। মানে কি বলবো, আর আমার আবার মানে বেরিয়ে আসছে জানো তো, মানে এত বাজে লাগে মানেটা। তো যাই হোক বন্ধুরা, আজকে অপরাজিতারও যে ক্যান্সারের কথাটা বলেছে, সেটা তো কেউ একটা ঠিকই ধরেছে যে না, ক্যান্সারে এরকম হয়তো হতে পারে। সে একটা ছোট ক্রিয়েটার অনেক সময় আঙুল দিয়ে বড় ক্রিয়েটারদের দেখিয়ে দেয়। হ্যাঁ, অনেকে বলে না যে, আমরা সবাই বলি ছোটোর কাছ থেকেও অনেক কিছু শেখার আছে। তাহলে তোমাদের মনে হলো জিনিসটা সত্যি গল্পের। এরপরে তারা ভাড়া বাড়িতে, মানে সে বাপের বাড়ি শ্বশুর বাড়ির থেকে প্রচুর দূরে আছে। হ্যাঁ, তাহলে তোমরাই বলো যে এই জিনিসটা কি ঠিক নাকি কি, মানে কি বলবো এখানে, মানে গালিগালাজ কোনো কিছুরই ব্যাপার নেই। কাউকে এখানে বসে খারাপ কথা হার্ট করা, গালিগালাজ আমার মনে হয় না, কেননা কেউ কাউকেই ধরতে পারবে না এই ভিডিওর মাধ্যম দিয়ে। দু চারটা কথা মানে হার্ট করা অমুক তমুক যদি বলি, ওই ভিডিওতেই শুনবে, ওই একদিন শুনবে, দুদিন ভুলে যাবে। কেউ কাউকে তো সামনাসামনি দেখতে পাচ্ছি না, না। যদি পাড়া প্রতিবেশী হয়, অমুক হয়, তবে না হলে আমাদের জীবনটা ধন্য হয়, যে না একে কিছু বলে আমরা বেশ মানে দেখছি আর কিছু রিয়াকশান দিচ্ছি আর কি। কিন্তু এখানে তো সেই ব্যাপারটা না, অনেক দূরে দূরে। ও একদিন তুমি বলবা, দুদিন, 4 দিন, 5 দিন পরে সবারই সমস্যা থাকে, সবই ভুলে যায় আর কি। তো সেটাই বন্ধুরা, মানে ফাঁক
যখন আমরা করে দেই আর কি, মানে কোনো কিছুতে অগ্রসর হওয়ার জন্য কোনো কিছুকে, তখন যখন মানুষ ঢুকে পড়ে, তখন মানে সেটা বড় বলে না, বাঘের পিঠে চললে আর নামা যায় না, বড় কঠিন। মানে এ সমস্ত আরেকটা জিনিস বন্ধুরা বলি, তোমরা খারাপ পেও না, যারা যারা ব্লগার বড় বড় জায়গাতে এসে গেছে, কিছু সংখ্যক মানুষ বাদে, মানে বেশিরভাগই আমি দেখেছি যে যারা যারা বড় বড় ব্লগাররা বড় জায়গাতে এসে, তোমরা দেখে নিও, কারোর স্বামী কিচ্ছু কাজ করে না তারা। আর তাদেরকে যখন মানুষ কৈফিয়ত চায় যে কেন কাজ করে না, তখন তারা বলে ভীষণ উপকার হয় ক্যামেরা ধরার কাজে। বুঝতে পারলে? তো তাদের মুখেও রেডি থাকে এই উত্তরটা দেবার জন্য আর কি, যে না হলে আমি একা একা ক্যামেরা ধরে কি করে মানে এই কাজটা করব আর কি। তাদের বেশিরভাগ ব্লগারকেই আমি দেখেছি যে তাদের পেছনে তাদের স্বামীরাও কর্মহীন হয়ে বসে আছে, তারা করছে, স্বামীরা মানে ক্যামেরা ধরে বসে আছে। যাই হোক বন্ধুরা, সবার ক্ষেত্রে আবার তা না। অনেক ব্লগারের স্বামী ভালো কাজ করে, ভালো চাকরি বাকরি করে, অনেক কিছুই করে, সবাই এক হয় না, বলে না, মানে সব কথা সত্যি সবসময় হয় না। তবে এদের দিকেই যখন আঙুলটা আসে আর কি, তখনই তারা যা খুশি তাই বলে। তো এখন ওভাবে যখন দেখলাম যে এই মানুষটার লিটনকে যে সেরকম ভিউ ছিল না, মানে ইউটিউবে এসে শেষ বানটা মারাতে, যার বোধহয় দিনে 3-4 হাজার 5 হাজার এরকম হয় ভিউ, হার্ডলি 6 হাজার, তার এখন 30 হাজার 40 হাজার 43 হাজার 44 হাজার এই সমস্ত ভিউ হয়। তো ভালোই, আমাদের সবই ভালো। তো ঠিক আছে বন্ধুরা, এটা হয়তো গল্পের মতন লাগলো, কিন্তু তোমরা যদি চ্যানেলটা দেখো তো অবশ্যই দেখো। কিছু কিছু মানুষের বক্তব্য থাকে শান্তভাবে বলার, কিছু কিছু মানুষের থাকে চঞ্চলভাবে বলার, এক একজনের এক এক রকম। হয়তো আমার এই শান্তভাবেই এই প্রতিবাদটা করলাম আর কি। তাহলে সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আবার দেখা হবে নতুন আরেকটা ব্লগের সাথে। এটা কিন্তু গল্প না, এটা একদম সত্যি, গল্প হলেও সত্যির মতন আর কি। তাহলে আসছি বন্ধুরা, সবাই ভালো থাকো, টাটা।